सर्वम शिवमयम शिवानंता शिवकृपा अनंता। তাহলে আমরা ইন্ডিজেনাস পিপলসের কালচারে যে কোয়ারেন্টাইন আইসোলেশনে থাকা একটা বিচ্ছিন্ন অবস্থান, তার মেয়াদ যে 40 দিন এবং সেই সময় কি করণীয় এবং তার তাৎপর্য কি সেটা নিয়ে একজন প্রাজ্ঞ প্রবীণ আর একটি শিশুর যে কথোপকথন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কিছু ফ্যাক্টস জানবো অ্যাবাউট দ্য নাম্বার 40। জেসাস ক্রাইস্টের, যিশুর যে পুনরুত্থান হয়েছিল আর তারপর যে উত্তরণ হয়েছিল, রেজারেকশন অ্যান্ড অ্যাসেনশন, এই পুনরুত্থান থেকে উত্তরণের যে সময়কালটা, রেজারেকশন পুনরুত্থানটা এপ্রিলে হয় আর উত্তরণ অ্যাসেনশনটা মেতে হয়। এই সময়কালটা 40 দিন। রেজারেকশনটা হচ্ছে ইস্টার, এপ্রিল মাসে পালন হয়, আর অ্যাসেনশন উত্তরণটা হচ্ছে অ্যাসেনশন ডে বা হোলি থার্সডে, যেটা মে মাসে পালন হয়। অন্তর্বর্তী সময়কালটা হচ্ছে 40 ডেজ। এরকম বাইবেলের যে ফার্স্ট বুক অফ বাইবেল, জেনেসিস, সেখানে বলা আছে যে ডেলিউজ ফ্লাড হয়েছিল, যে মহাবন্যা, সেখানে 40 দিন 40 রাত বৃষ্টিপাত হয়েছিল। ইট রেইনড ফর 40 days and 40 nights। এবং সেই ফার্স্ট বুক অফ দ্য বাইবেল জেনেসিসে বলা আছে যে ওই ফ্লাড, ওই ডেলিউজ, ওই বন্যা শেষ হওয়ার পর নোয়া 40 দিন অপেক্ষা করেছিল প্রথম প্রাণীকে মুক্ত করার আগে। দাঁড়কাককে প্রথম মুক্ত করে, তো বন্যা শেষ হওয়ার পর 40 দিন নোয়া অপেক্ষা করেছিল প্রথম প্রাণীকে মুক্ত করার জন্য। হিব্রু মানুষরা, দ্য হিব্রু পিপল, তারা যে জায়গায় থাকতো, যে এলাকায় থাকতো, যেটা তাদের প্রমিসড ল্যান্ডের বাইরে, আউটসাইড দ্য প্রমিসড ল্যান্ড, সেখানে হিব্রু পিপলরা 40 বছর সেই জায়গায় থেকেছে। ইসরায়েলাইটদের গলিয়াত প্রতিদিন 2 বার করে যুদ্ধে আবাহন করেছে, চ্যালেঞ্জ করেছে 40 দিন ধরে। ফর 40 days গলিয়াত চ্যালেঞ্জ দ্য ইসরায়েলাইটস। তারপর ডেভিডের কাছে সে পরাস্ত হয়। মোজেস তিনটে পর্বে, ইন 3 periods, মাউন্ট সিনাইতে 40 দিন 40 রাত করে থেকেছিলেন। ইহুদিদের যে কাবালা, সিক্রেট উইজডম, সেটা পড়বার জন্য, জানবার জন্য একটা পূর্বশর্ত হচ্ছে যে 40 বছর বয়স পূর্ণ হতে হবে। রাশিয়ানরা আর সার্বসরা, এদের মধ্যে একটা প্রথা আছে যে ওই শেষকৃত্য 40 দিন মৃত্যুর পর শেষকৃত্য হবে মৃত ব্যক্তির, কারণ তারা
মানেন, মনে করেন যে আত্মা পরিপূর্ণভাবে দেহকে ত্যাগ করে না 40 দিনের আগে। এবং চায়নাতে যে নারী সন্তান প্রসব করেছে তাকে 40 দিন বাড়িতে থাকতে হয়। সন্তান প্রসব করার পর 40 দিন নারীকে বাড়িতে থাকতে হয়, সে 40 দিন পরেই বাড়ির থেকে বেরোতে পারবে। এই প্রথাগুলো বহু জায়গায় এখনো প্রচলিত আছে। আমাদের যে হনুমান চালিসা 40টা শ্লোক আছে, এবং এই হনুমান চালিসা আসলে হনুমান তো বায়ুপুত্র, বায়ু মানে প্রাণ শক্তি। হনুমানের যে ওই শক্তি আর ওই যে ভক্তি, শক্তি আর ভক্তি দুটোই কিন্তু ফোকাস ওরিয়েন্টেড, এবং ফোকাস আপনার তখনই থাকবে যখন আপনার প্রাণ শক্তি প্রবল। মায়ার যে বিক্ষেপ, রাহু যে আমাদের বিক্ষিপ্ত করে, রাহু হচ্ছে মায়ার বিক্ষেপ। রাহু আমাকে বিক্ষিপ্ত করতে পারে কেন? ছাত্রছাত্রীরা অমনোযোগী হয় কেন? কারণ তাদের ফোকাসের অভাব, কারণ তাদের প্রাণ শক্তির অভাব। তাহলে এই 40টা শ্লোকযুক্ত হনুমান চালিসা 40, এই হনুমান চালিসা পাঠ করলে মানুষের ফোকাসটা বৃদ্ধি হয়, প্রাণ শক্তি, ঊর্জা, প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বৃদ্ধি হয়। আমাদের যে কেরালায় যে সাবরিমালা মন্দির আছে, এই মন্দিরে প্রবেশ করতে হলে 40 দিন অভুক্ত নিরাহার থাকতে হয়, এটা নিয়ম। 40 days of fasting before entering the Sabrimala temple. প্রেগন্যান্সি, গর্ভাবস্থা, যে অ্যাভারেজ টার্ম কনসেপশন টু বার্থ, সেটাও কিন্তু 40 উইকস, 40 সপ্তাহ। নারী যে কনসিভ করলো আর তারপর সে যে বার্থিং প্রসেসটা হবে, শিশু ভূমিষ্ঠ হবে, সেই সময়টা কিন্তু অ্যাভারেজ টার্ম অফ প্রেগনেন্সি ইজ 40 উইকস। এই কোয়ারেন্টাইন, এই শব্দটা এসছে ইটালিয়ান কোয়ারেন্টা গিওর্নি থেকে, কোয়ারেন্টা গিওর্নি। সেখানে পরিষ্কার বলাই আছে 40 days, 40টা দিন বিচ্ছিন্নভাবে থাকা, প্র্যাকটিস অফ আইসোলেশন, এবং একটা পারপাস আছে, একটা খুব স্ট্রং সিগনিফিক্যান্ট পারপাস। বহু অপরাধী তো দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করে, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে, কারাদণ্ড হয়েছে, কারাবাসে থেকেছে। কিন্তু ঋষি অরবিন্দ কি করেছিলেন আলিপুর জেলে? উনিও তো অপরাধী ছিলেন ব্রিটিশদের চোখে, ওনাকেও কারাবাস দণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ওই আলিপুর সেন্ট্রাল জেলের ওই যে 9 ফুট বাই 6 ফুট যে জায়গা, সেখানেই কিন্তু তার নারায়ণের সঙ্গে সাক্ষাৎকার হয়। দ্যাট ইজ দ্য নেচার অফ কোয়ারেন্টাইন। যে আপনার জীবনে বিপ্লব হবে, আপনার জীবনে
আন্দোলন হবে এবং আপনার জীবন আমূল পরিবর্তন হবে। এবং সেই আলিপুর সেন্ট্রাল জেল থেকে মুক্ত হয়ে অরবিন্দ ঘোষ কিন্তু বিপ্লবী অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ হয়ে গেলেন, পন্ডিচেরি চলে গেলেন, স্বাধীনতা সংগ্রাম ত্যাগ করলেন। কারণ that freedom movement was no longer useful and necessary and productive in his life. এই 40 এমন একটা ইউনিক, পাওয়ারফুল, সিগনিফিক্যান্ট নাম্বার যে বিজ্ঞানেও, সাধারণত তো ফিজিক্স আর মেটাফিজিক্সের যুদ্ধ এই করোনার মানবজাতির যুদ্ধের মতোই, কিন্তু বিজ্ঞানে -40°F আর -40°C কিন্তু অনুরূপ, দে আর দ্য সেম। এই জন্য শুধু -40 বলা হয়। -40 বললে আর ফ্যারেনহাইট বা সেলসিয়াস উল্লেখ করতে হয় না। It is a unique temperature at which Celsius and Fahrenheit scales correspond. 40 সংখ্যার কাছে বিজ্ঞানও মাথা নত করেছে। তো এই 40 সংখ্যাটা হচ্ছে, ইট ইজ আ নাম্বার অফ ডিপ ট্রান্সফরমেশন, একেবারে গভীরের অন্তরের রূপান্তর, পরিবর্তন। এটা শোধনের, পিউরিফিকেশনের সংখ্যা, এটা শুদ্ধিকরণের সংখ্যা, এটা যা কিছু অপ্রয়োজনীয়, যা কিছু বিষময় টক্সিনসকে বার করে দেওয়ার পার্জিংয়ের সময়। এবং এটা একটা নতুন পর্ব জীবনে শুরু করার সময়। এটা অনুতাপের সময়, অনুশোচনার সময়, যা কিছু ভুল করেছি, যা কিছু অন্যায় করেছি তার রিপেন্টেন্স, অনুতাপের সময়। এটা পরীক্ষার সময়, এটা বিশ্রামের সময়, টেস্টিং অ্যান্ড রেস্টিং। এবং এটা একটা অ্যাবসলিউট কানেকশন উইথ গড। আমার অন্তরের যে দিব্যতা, আমার অন্তরের যে চেতনা, সুপ্রিম কনসিয়াসনেসের সঙ্গে আমার যে সেতুবন্ধন করা আছে, যেটা ওই মায়ার বিক্ষেপ রাহুর জন্য আমি অবগত হতে পারছি না, আমি আনঅ্যাওয়্যার, সেই জায়গায় আমার অ্যাওয়ারনেসকে আনতে হবে। অ্যাবসলিউট কানেক্ট উইথ গডকে আমার অ্যাচিভ করতে হবে এই 40 days কোয়ারেন্টাইন। কারণ এই 40 সংখ্যাটাই ঈশ্বরের সমস্ত চমৎকারী, অদ্ভুত, অসাধারণ যে সব ক্রিয়া, মিরাকলস, যেগুলো ঈশ্বর তার বল শক্তি প্রয়োগ করে করেছেন, যা আমাদের শাস্ত্রে এবং বিশেষ করে ক্রিশ্চিয়ানিটির বাইবেলে যে সমস্ত ন্যারেটিভসগুলো আছে, কাহিনীগুলো আছে, সব কিছুই কিন্তু হয় 40 দিন, নয় 40 সপ্তাহ ইত্যাদি। 40 এই সংখ্যার মেয়াদকালেই ঈশ্বর করেছেন। এবং বিশেষ করে স্পেশালি দ্য অ্যাক্ট অফ স্যালভেশন, ঈশ্বর যে মানব জাতিকে উদ্ধার করেছেন, পরিত্রাণ করেছেন, মানব জাতির দুঃখ মোচন করেছেন, তার ঈশ্বরীয় বল শক্তি প্রদান করে যে মিরাকলস, যে চমৎকার তিনি সৃষ্টি করেছেন,
সবসময় কিন্তু সময়কালটা সঙ্গে 40 সংখ্যাটা, 40 দিন বা 40 রাত বা 40 সপ্তাহ, এই 40 সংখ্যাটা সংযুক্ত ছিল। তাহলে আমাদেরও কিন্তু এই যে কোয়ারেন্টাইন, দেখুন এটা কোনো কোইন্সিডেন্স, কাকতালীয় ব্যাপার নয় যে ইন দ্য ইয়ার অফ কোভিড-19 আমাদের শুক্র বক্রগতিতে যাচ্ছে। 1.5 বছর পর পর ভেনাস রেট্রোগ্রেড হয়। সেটা 19 আর 21 হতে পারত। Why 2020? এবং টাইমিংটাও দেখুন, মার্চ থেকে শুরু হয়েছে করোনার প্রকোপ এবং 13th মে গিয়ে শুক্র বক্রগতিতে যাবে, 40 দিন। কিন্তু আমাদের যে ওই 40 দিনের কোয়ারেন্টাইনটা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। আমাদের 24শে মার্চ থেকে আইসোলেশন কোয়ারেন্টাইন শুরু হয়ে গেছে। তাহলে এই মার্চ মাস থেকে আমাদের যে বিচ্ছিন্নতার আইসোলেশনের সময়টা শুরু হয়েছে, এটাকে আমাদের একটা প্রস্তুতি হিসেবে নেওয়া উচিত, রিহার্সাল। যাতে শুক্র যখন বক্রগতিতে যাবে 13th মে টু 25th জুন, যখন সেলেস্টিয়াল অর্ডার আসবে কোয়ারেন্টাইনের, 24th মার্চ থেকে ইটস আ টেরেস্ট্রিয়াল অর্ডার অফ আওয়ার ন্যাশনাল গভর্নমেন্ট। আমাদের দেশের সরকার কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন এই মহামারীর পরিপ্রেক্ষিতে। সেটাকে আমরা মান্যতা দিয়ে গৃহবন্দী হয়ে আছি, কিন্তু সেটা সঠিকভাবে পালন হয়নি। তার জন্য প্রচুর সংখ্যা বেড়ে গেছে, করোনার আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়েছে, প্রচুর সংক্রমণ হয়েছে, কমিউনিটি স্প্রেডিং প্রচুর হয়েছে। কিন্তু শুক্র যখন বক্রগতিতে যাবে, when the divine order will begin the process of quarantine, যখন সেলেস্টিয়াল কোয়ারেন্টাইন শুরু হবে, তখন কিন্তু আমাদের প্রকৃত ওই পরিবর্তনটা, ওই রূপান্তরটা, ওই বিপ্লবটা, ওই শুদ্ধিকরণটা, ওই পিউরিফিকেশনটা, ওই পার্জিংটা সমস্ত শরীরের, মনের, সত্তার বিষক্রিয়াকে বাইরে বার করা। এবং এই জন্যই এতগুলো মেডিটেশন আপনাদের দিয়েছি। মেডিটেশন করে করে আমাদের এই পিউরিফিকেশন অ্যান্ড পার্জিং, নিজেদের পরিশোধিত করা এবং নিজেদের বিশুদ্ধ করা। শুক্রের যে ক্রিয়েটিভ রিজুভিনেশনের এনার্জিটা আসবে পৃথিবীতে, সৃষ্টিমূলক পুনর্জীবনের, নবজীবনের যে ঊর্জাটা শুক্র পৃথিবীর দিকে বিচ্ছুরণ করবে, সেটা আমি ব্যবহার করব কি করে, আমি গ্রহণ করব কি করে, যদি আমি নিজেকে পাত্র হিসেবে সুপাত্র তৈরি করতে না পারি? How will this creative rebirthing process
স্যালভেজ মি। এই যে ঈশ্বর উদ্ধার করেছেন মানব জাতিকে, পরিত্রাণ করেছেন, দুঃখ কষ্ট মোচন করেছেন, তো এই শুক্রের যে বক্রগতি 40 দিন, তার জন্য তো আমাদের রেডি হতে হবে। আসছে আসছে আসছে, তো কি হবে? কাঁচকলা হবে। $50 লাখ ইয়ারলি স্যালারির একটা চাকরির বিজ্ঞাপন বেরোলো, বা ধরুন 60 lakhs পার annum, মাসে $5 লাখ স্যালারির একটা বিজ্ঞাপন বেরোলো। তা আপনার তো সেই কোয়ালিফিকেশনটা থাকতে হবে, আপনাকে তো উপযুক্ত হতে হবে। ইউ হ্যাভ টু বি এলিজিবল ফর দ্যাট জব। মোটা মাইনের চাকরির বিজ্ঞাপন তো অনেক বেরোয়, আপনার যদি সেই যোগ্যতা না থাকে, আপনি যদি উপযুক্ত না হন, আপনি পাবেন কোত্থেকে? আপনার সিভি তো ডাস্টবিনে ফেলে দেবে HR, টেবিলে জল পড়লে আপনার সিভি দিয়ে টেবিলটা মুছবে। তাহলে আসছে আসছে বলে লাফিয়ে লাভ নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো কিছু করতে খুব অনিচ্ছুক, অত্যন্ত অলস আমরা। উই আর নট উইলিং টু ইনভেস্ট আওয়ার টাইম। অর্থ আমরা ইনভেস্ট করতে রাজি, তাও যতটা মিনিমাম হয়, এবং সেখানে যদি কিছু ফাটকা জাদু হয়ে যায়, টোটকা। এখনও আমাকে লোকজন ফোন করে জিজ্ঞেস করছেন, আচ্ছা কিছু টোটকা বলবেন এই সময়ের জন্য? মানে সবসময় শর্টকাট, সবসময় ফাঁকিবাজি। এখনও মানুষের জ্ঞান চেতনার উন্মোচন হয়নি। এখনও মানুষ এখনো জানে না কি হয়েছে, হোয়াট ইজ। যেরকম ওই বহু সময় দেখবেন, আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা বহু আছে, যে ঘুম থেকে উঠে ঘুমটা এমন গভীর হয় যে ঘুম থেকে ওঠে না, ওই কিছু সময় হয়তো 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড বোঝা যায় না যে দিন না রাত। একটা কীরকম আমাদের চেতনাটা আবৃত হয়ে থাকে যে আমরা বুঝতেই পারি না যে দিন না রাত। তারপরে একটু ধাতস্থ হলে একটু আরও 5-10 সেকেন্ড পরে বোঝা যায় যে হ্যাঁ। বিশেষ করে এই দুপুরবেলা যদি ঘুমটা হয়, তারপরে বিকেলের দিকে সন্ধ্যেবেলা ঘুম ভাঙলে, তখন এই অদ্ভুত বিভ্রান্তি, কনফিউশনটা হয়। তো মানুষও এখন জানে না। এখনো টেলিভিশনে যে প্রোগ্রাম হচ্ছে তাতে মানুষ ফোন করে ভবিষ্যৎবাণী জানতে চাইছেন। তাদের কোনো ধারণাই নেই যে তাদের ভবিষ্যৎ কি, অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে। আপনি থাকবেন, সারভাইভ করবেন, তারপর তো আপনার ভবিষ্যৎ। আগে থাকার ব্যবস্থা করুন। যখন একটা রুগীকে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সিতে, তখন তাকে চিকিৎসকরা কী করেন? প্রথমে অক্সিজেন, স্যালাইন আর ব্লাড দেন। তাতে পেশেন্ট হ্যাজ টু সারভাইভ। আগে তো তাকে মৃত্যুর মুখ থেকে, তখন তো জমে মানুষের টানাটানি হয়, আগে তো তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাই। সেই সময় ওই রোগীর পরিবার পরিজন এটা ভাবে না যে কবে রোগী আবার বাড়ি ফিরবেন সুস্থ হয়ে। তখন পরিবার পরিজনও এটাই ভাবেন যে সে বেঁচে থাকুক অন্তত। ওই এমার্জেন্সি, ওই ICU, ইন্টেন্সিভ কেয়ার, ওই সময়টার পরবর্তীকালের চিন্তা হয় না। ওই সময়টা আগে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখন আমাদের সেটাই সময়। এখন আগে আমাদের সার্ভাইভ করতে হবে ফর দ্য টাইম টু কাম।
2021-এ প্রবেশ করার জন্য 2020টা আগে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষও একটা অদ্ভুত ডিলিউশন, বিভ্রান্তির মধ্যে আছে, ডিনায়াল অ্যান্ড ডিলিউশন। আর তাদের এই যে বিভ্রান্তি আর আকাট নিরেট অবোধের আচরণ, সেটাকে আরও প্রশ্রয় দিচ্ছে এই বাঁশিওয়ালারা, এই জ্যোতিষীরা, যারা এখনও মে মাসের রাশিফল বলে যাচ্ছেন। তাহলে ঈশ্বর কোন পথ দিয়ে, কোন রাস্তা দিয়ে, কিভাবে আমাদের উদ্ধার করবেন, আমাদের পরিত্রাণ করবেন, আমাদের দুঃখ মোচন করবেন, এই প্রশ্ন এখন ভয়াবহভাবে ঈশ্বরের মনে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।